তলা চুপে চুপে পাল্টায় তার রূপ, বাকি তলা পুরো হলো না, স্বপ্ন সে তাই থাকে। সুখ দুঃখের মনগুলোকে আদর ঢেকে রাখে, দুঃখ তলায় সুখ থাকে না, কেবল আগুন জ্বলা। স্বপ্নগুলো জমে জমে সাড়ে তিন তলা, সাড়ে তিন তলা। আমার কাছে খুব একটা বড় কাজের অফার আছে। আমি যেটা ভাবছি, আমার কোম্পানি এবং আপনার কোম্পানি আমরা জয়েন্টলি কাজ করব। এটা তো খুবই একটা ভালো অফার, তাই না কেয়া? হ্যাঁ, দ্বন্দ্বগুলো মিটিয়ে ফেলার পক্ষে তো খুবই ভালো পথ। এই ধরনের ক্রাইসিস তৈরি করার মানেটা কি? কোন ডাক্তারের কাছে, কোন ক্লিনিকে সেটা বলো। আমি এক্ষুনি আসছি। ক্লিনিক ডাক্তার কে অসুস্থ? আমার বসের এক্স ওয়াইফ। না, তুমি বলেছিলে নিয়ে এসো, করে দেবো। আধুনিক লোকের মিথ্যা বলতে কষ্ট হয়। মিথ্যা অহরহ বলতে হয় গরিব মানুষদের, অশিক্ষিত মানুষদের, গেও মানুষদের। বর্ষার তুই কোনটা? তোমার আমার জীবনের এত বড় একটা মুহূর্তে তুমি কার জন্য এত দ্বিধা করছো? হ্যাঁ অন্তরা, বর্ষা, শোনো, এভাবে থাকলে ছেলে মেয়েগুলোকে নিজের মতো করে মানুষ করা যাবে না এই ভেড়ার পালের মধ্যে। তা তো ঠিকই, তা তো ঠিকই, কিন্তু বাড়িটা তো আমার নিজের। আমরা অ্যাপার্টমেন্ট কিনলে তুমি বাড়িটা ভাড়া দিয়ে দেবে। মামনি আমি এই বাড়ি ছেড়ে যেতে চাই না, কোথাও না। থাকতে পারো, কিন্তু তোমার বাবা, আমি আর অর্ক যাচ্ছি। কি হলো? দেখছিস একটা কাজ করছি, হুট করে সে গ্যাসের প্লেটটা বন্ধ করে দিলি। কথা আছে। সহ্য। কি কথা? ফালতু কিছু কান্নাকাটি করে বলবি যেটার কোনো অর্থ হবে না। এটার অর্থ আছে। কি? ছোট চাচা অ্যাপার্টমেন্ট কিনেছে। ওয়াও, গুড নিউজ। এত নাচিস না। কেন? ছোট চাচাকে বলে আমরা সব কাজিনরা মিলে ওই অ্যাপার্টমেন্টে গিয়ে উঠবো, আর বাবা চাচারা এই বাড়িতে থাকবে। হেভি মজা হবে। না, ওরা ওই অ্যাপার্টমেন্টে উঠে যাচ্ছে। মানে ছোট চাচা যাচ্ছি? অর্ক, অনন্যা, ওরা সবাই। ও ভালোই তো, আমাদের আরেকটা বাড়ি হলো। কেন, এ বাড়িতে কি সবার জায়গা হচ্ছিল না? হচ্ছে, কিন্তু কেউ তো আলাদা হতেই পারে। দেখ, আমি যদি মডেলিংটা প্রফেশন হিসেবে নেই, তাহলে তো আর আমি এই বাড়িতে থাকবো না। কি করবি? আমি আলাদা একটা ছোট বাসা নিব, তারপরে ওখানে নিজের মতো করে থাকবো। তোরা চাইলে আসতে পারিস, আমার সাথে দেখা করতে পারিস। কংগ্রাচুলেশনস। কেন? নতুন ফ্ল্যাটের জন্য। এটা আমার বাবা মার, আমার না। আমি এখানেই থাকবো। এটাও তো তোমার বাবা মারই নাকি? তোদের এখন দুটো বাড়ি, আর আমাদের এই আবার শুরু হলো। বর্ষা, কি করতেছো? চা বানাচ্ছিলাম মা।
চা ফেলাই দিলেছে? ভালো হয়নি। তোমার কি হয়েছে? মা, আপনাকে একটা কথা জানানো দরকার। খারাপ কিছু হয়নি তো? খারাপ না ভালো তা তো জানি না মা, তবে জানানো দরকার। ইয়ে ভাবি, একটু কথা ছিল যে। আচ্ছা মা, আমি আসছি। তোমরা কি কোনো জরুরি বিষয় নিয়ে কথা বলছিলে নাকি? না ঠিক আছে, বলো। না মানে বিষয়টা হচ্ছে যে আমাদের বাড়ির মানুষ অনুপাতে বাড়িটা খুব ছোট ছোট লাগে। মানে? মানে ছেলে মেয়ে সবাই তো বড় হচ্ছে, সবার জন্য আলাদা আলাদা রুম দরকার। ঠিক বুঝতে পারলাম না। এখানে না বোঝার কি আছে, ভেরি সিম্পল। বিষয়টা হচ্ছে যে আলাদা হতে চাও? আর আলাদা হওয়ারই বা কি আছে? সংসার চলে তোমার টাকায়, এই বাড়িটাও তোমার। তুমি বললে আমাদের চলে যেতে হবে। ভাবি, আমি এমন কোনো কথা বলিনি যে তুমি। কিন্তু একটা কথা মনে রেখো, বাড়িটা তোমার হলেও জমিটা কিন্তু আমার স্বামীর। আমার অবশ্য খারাপ লেগেছিল, কিন্তু বুঝতে দেইনি, নাহলে তো কান্নাকাটি করে একাকার করে ফেলতো। হ্যাঁ, জেবাটা একটু বেশি নরম। এত নরম হলে কিভাবে চলবে বলো তো? সেই নরম হওয়া মানে শুধু শুধু কষ্ট বাড়ানো, কষ্ট পাওয়া। অনন্যাও অবশ্য খুব রিয়্যাক্ট করেছে, বলেছে, মানে খুব জোর করে বলেছে ও এই বাড়িতেই থাকবে। শুধু জোর করে কি লাভ বল? আচ্ছা, আমরা যে বাড়িতে সবাই একসাথে আছি, কি খারাপটা আছি বলো? নিশ্চয়ই খারাপ কিছু আছে, তা না হলে ওরা সবাই আলাদা থাকতে চাইবে কেন বল? একটা জোর করে থাকার ব্যাপার আছে না? কিন্তু এই যে আমরা সবাই একসাথে একে একে জোড়া লেগে যে বাড়িটা হলো, এর কি কোনোই অর্থ নাই? এই জোড়া লাগাটা কত ঠুনকো কারণে ভেঙে যায় দেখ। ছোট চাচা এমন সময় একটা ডিসিশন নিল, বড় চাচার শরীরটাও খারাপ, আর জেবাটা কিসব উল্টাপাল্টা কাজ করছে। ভাবি, আমার তো ভয় হয় কখন জানি বাড়িটা ভেঙে যায়। এই ভাঙা জোড়া লাগার কথা বলছিস না, সেটা খুব কঠিন। আবার মাঝখানে একটা সূক্ষ্ম টান আছে, সেটা যখন ছিঁড়ে যায় তখন ওর পুরো বিষয়টা অনেক সহজ হয়ে যায়। কি জানি। আচ্ছা যাই, আমার আবার একটু বাইরে যেতে হবে। আচ্ছা ভাবি, আমি এতক্ষণ তোমাকে যে কথাগুলো বললাম, তুমি কি আদৌ কিছু শুনেছো? হ্যাঁ, শুনবো না কেন? না, মনে হলো তুমি এতক্ষণ তোমার খুব পার্সোনাল কথাগুলোই বললে। দাও ভাবি, আমি হেল্প করব। ওর সাথে কথা হচ্ছিল। কি ব্যাপারে? ইনায়া বিনায়া অনেক কিছুই তো বললো। ও, তুমি কিছু জানো না? কি জানবো ভাবি? ফজলু আলাদা থাকতে চায়। আর কি বললো? এটাই তো যথেষ্ট। জানো সব কিছুই, খালি না জানার ভান করো। তোমার জন্য আমাকে মিথ্যে কথা বলতে হচ্ছে।
কন্টিনিউয়াসলি ভেবে মিথ্যা কথা বলা যায় না, অন্তত আমি তো পারি না। তাই নাকি? আমি তো দেখছি উল্টো। তার মানে আমি মিথ্যে কথা বলি? হ্যাঁ। বর্ষা, তুমি খুব ভালো করে জানো আমি মিথ্যে কথা বলি না, আমার ভেতরে এটা নেই। তুমি যা যা করছো তা ঢাকার জন্য আমাকে অনেক উল্টো পাল্টা আচরণ করতে হচ্ছে। এটা একটা জয়েন্ট ফ্যামিলি, এখানে ছোটরা আছে বড়রা আছে, সেখানে তুমি এখানে দায়িত্বহীন মানুষের মতো কাণ্ড করছো। দায়িত্বহীন? সিয়াম, আই এম এক্সপেক্টিং আ বেবি। আমি এত বড় একটা দায়িত্ব নিলাম আর তুমি আমাকে বলছো আমি দায়িত্বহীনের মতো কাজ করছি। আমি সেটা বলিনি, বলেছি তো বাচ্চা হলে সেটা তো প্রপারলি হতে হবে নাকি? প্রপারলি? হোয়াট ডু ইউ মিন বাই প্রপারলি? এর চেয়ে প্রপারলি আর কিভাবে মা হওয়া যায় সিয়াম? বর্ষা বর্ষা বর্ষা, আমার কথাটা বোঝার চেষ্টা করো। তোমার আমার বাচ্চা মানে হচ্ছে এই ফ্যামিলির থার্ড জেনারেশন। বিষয়টা তো সহজ না, এটা একটা সিম্বল, ইটস এ বিগনিং অফ আ জেনারেশন। তুমি এমন ভাবে কথা বলছো মনে হয় যেন তোমাদের ফ্যামিলি কোন একটা রাজ পরিবার, ভেরি এলিট ফ্যামিলি। ডায়নার চার্লসের বাচ্চা হবে, সারা দেশ ওদের দিকে তাকিয়ে আছে। বর্ষা, আমরা অনেক সাধারণ ফ্যামিলি, অন্তত তোমাদের চাইতে। হ্যাঁ, তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা তুমি বুঝতে চাচ্ছ না। এই মুহূর্তে আমার চাকরি নেই, আমার মাথা ঠিক নেই। আচ্ছা, তোমার মাথা ঠিক নেই কেন বলো তো সিয়াম? তুমি জানো না, আমি জানি। তুমি যা বলছো, মানে তুমি যে মিথ্যাগুলো এখন বলছো, তার পিছনে একটা সত্য আছে। তার চেয়ে তুমি ফজলুর কাছে বলো, মিজানের হয়ে সেই তোমার টাকাগুলো দিয়ে দেবে। মানে মানে আর কি, এখন তো শুনি যে মিজান সাহেব তোমার ছোট ভাইয়ের ডাইন হাত। এসব ফালতু ব্যাপারগুলোতে ইন্টারেস্ট হতে তোমাকে কে বলে? খামাখা কি আর হই, এই ফ্যামিলিতে যা একটা ঘটনা ঘটতেছে। কি ঘটছে? তুমি সারা জীবনই একটা উদাসীন মানুষ থেকে গেলে। আসল কথাটা বল। ফজলু অ্যাপার্টমেন্ট কিনতেছে, আলাদা হয়ে যাচ্ছে, সব কে আর বুদ্ধি। অ্যাপার্টমেন্ট কিনেছে নাকি কিনতে পারে বলে কথা বলছে? কিনতে পারে আবার কি, প্রায় কিনে ফেলেছে। আমি যেটা জানতে চাইছি সেটা বল। আমি যেটা শুনেছি তাতে মনে হয় ওরা কিনে ফেলেছে। ও, তুমি শুনেছো তাই তো? না, সত্যি তুমি বিশ্বাস করো, কেয়া ফজলুরে দিয়ে অ্যাপার্টমেন্ট কিনাচ্ছে। এই কথাটা শোনার পর থেকে আমার বুকের ভেতরটা একেবারে ভেঙে যাচ্ছে। কি আমরা কি এমন দুঃখের মধ্যে ছিলাম, কি এমন সমস্যা আমাদের যে আলাদা হতে হবে? আচ্ছা, কেউ যদি আলাদা হতে চাই, ছোট যদি আলাদা হতে চাই, তাকে তো ঠেকানো যাবে না। কি বলো তুমি এইসব? তুমি ওরা নিষেধ করতে পারবে না? কেন নিষেধ করতে যাব? আরে আমরা তো আমরা, আমাদের ছেলেপুলেগুলো সব বড় হচ্ছে, ওরা যদি আলাদা হতে চায়। তার মানে তুমি কিছুই করতে পারবে না? একজন আলাদা হতে চাইলো আর হয়ে গেল। যে আলাদা হতে চায় তাকে ঠেকানো যায় না। এত অস্থির হলে পরে তো চলবে না, অসুস্থ হয়ে যাবে তো। আমি অস্থির হয়ে গেলে অসুস্থ হয়ে যাব? এইসব ডাক্তারি তোমার কে শেখাইছে? এগুলান শেখাতে হয় না, এমনিতে জানা যায়। কি বলো, আমি অস্থির হব না? হ্যাঁ, আমার কত কাজ, আমি বিছানায় শুয়ে থাকলে কি চলবে? আগে সুস্থ হয়ে নাও, তারপরে কাজ করবা। নাও, ওষুধটা খেয়ে নাও। না ধরো। না, এই ওষুধ আমি খাবো না, এই ওষুধটা ভালো না। এটা খালি পরে আমার শরীরটা কেমন নেতায় যায়, মাথাটা ঝিমঝিম করে, ঘুম চলে আসে। এই ওষুধটা খাওয়ায় তোমরা আমার বিছানায় শোয়ায় রাখবার ফন্তিয়ে দেছো। হ্যাঁ, এটা আমি বুঝি না। না, আমি বসবো না। শোনো,
ডাক্তার হতেছে গিয়ে তোমার নিজের বোন। নিজের বোন কি ভাইয়ের জন্য ফোন দিয়াতে? হ্যাঁ, নাও ধরো। তুমি যদি এত বুঝতে তাহলে তো হয়েছিল। শোনো, টাকার জন্যে ভাই ভাইরে খুন করে, আর বোন ভাইরে পাগল বানায় রাখতে চায়। হ্যাঁ, তাহলে পরে এরা তোমারে পাগল বানাবার জন্য ওষুধ দিতেছে। তোমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। আমার মাথা তো খারাপ হয়ে গেছে, তোমার মাথা কি ঠিক আছে? শোনো, আমার যে এত টাকা আছে, এই জন্য কি ওরা আমার সাইডে দেবে? আবার শুরু করলে টাকা টাকা। তোমার যে এত টাকা, তো কোন ব্যাংকে রাখিস শুনি? হ্যাঁ, সেইটা আমি তোমারে বইলে দেই, আর আমার স্ত্রী আমার শত্রু হয়ে যাক। হ্যাঁ, আমি কি ভাওয়াল রাজার কথা ভুলে গেছি মনে করো? ওষুধটা কি তুমি খাবে নাকি আমি জোর করে খাবো? খাবো খাবো, দাঁড়াও, আগে একটু চিন্তা করে নিই। আগে জানতে হবে যে এই যে ছোট, ওর ব্যাংকে কত টাকা আছে সেইটা জেনে মেজরে সেই পরিমাণ টাকা দিতে হবে, তাহলে দুই ভাই সমান হয়ে যাবে। তারপরে তো তোমার অনেক টাকা থাকবে, এত টাকা দিয়ে তুমি কি করবে? ওই টাকা দিয়ে আমি ঢাকা শহরে যেবার জন্যে একটা রেডিমেড বাড়ি কিনব, তারপর যেবার বিয়ে থা দেব। আচ্ছা, তোমার কাছে যেবার জন্য একটা ভালো পাত্র আছে? আছে আছে। তাহলে জেনে নাও সেই পাত্রের দাম কত। কি বললা তুমি? ওই যেবার জন্যে একটা ভালো পাত্র কিনতে হবি না? ভালো পাত্র, জেনে নাও কত টাকা। উপর তলায় দুঃখ থাকে